চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার মা, হ্যাঁ আজকে রবিবার, আজকে হ্যাপি সানডে সবাইকে। তো আজকে অনেক কিছু বাড়িতে রান্না বান্না হবে, তো তার প্রস্তুতি চলছে, ঠিক আছে। আর আমি এখন সকালবেলা, রবিবারের সকালবেলায় খাবো হচ্ছে পান্তা ভাত আর বেগুন দিয়ে কাতলা মাছের তরকারি। আগের দিন রান্না করেছিলাম, সেটা ফ্রিজে রয়েছে, তো সেইটা দিয়ে বেগুন দিয়ে পান্তা ভাত খাওয়ার মজাই আলাদা, জানো তো। আর মা এখন কি করছে বলো তো? মা এখন ঘর বাড়ি পরিষ্কার করছে। এ দেখো সব জামা কাপড় নামিয়েছে, সব ঘর বাড়ি ঝুল টুল সব কিছু পরিষ্কার করেছে মা। এখন সব কিছু গোছানো হয়নি, এই ঘরের থেকে বিছানার চাদর টাদর সব তুলে ফেলেছে, সব কিছু নতুন পাতা হবে। আর ঘর বাড়ি ঝুল টুল সব পরিষ্কার করছে, ঘর বাড়ি পরিষ্কার করছে। তো চলো কি আগে খাওয়া দাওয়া করে নি। এখন বাজে হচ্ছে 12টা 10, এখন সকালবেলার খাওয়া দাওয়া করবো। অনেক দেরি হয়ে গেছে, ভিডিওটা পোস্ট করে দিয়েছি। খাওয়া দাওয়া করে তারপর রান্নার তোড়জোড় শুরু করা হবে। রান্নার তোড়জোড় করবো হচ্ছে দুপুরবেলার পর, বিকেলবেলা। আর এখন আমাদের শুধু কোনো রকমে হবে, দুপুরটা চলে যাবে, ঠিক আছে। তো চলো ঘর বাড়িটা গুছিয়ে নিই, তোমাদের ফাইনাল লুক পরে দেখাচ্ছি। টাটা। এই দেখো সে বেগুন দিয়ে মাছের ঝোল, 1 পিস মাছ রয়েছে। আর এই হচ্ছে এটা ডাল, এই হচ্ছে ভাত, ঠিক আছে। তো চলো খেয়ে নিই। তো আজ কয়েকদিন ধরে পর্দাগুলো নিয়ে রেখেছি, কিন্তু মানে কিছুতেই আর লাগানোই হচ্ছে না, মানে সময় চলে যাচ্ছে অথচ লাগানো হচ্ছে না। তো ভাবলাম আজকে ফাইনালি লাগিয়ে ফেলি, তাই অনুপমকে ডেকেছি। তাই ও এইগুলো কিনে নিয়ে এসছে। আমি বললাম কী কী লাগবে না লাগবে নিয়ে আমার পর্দাটা আজকে লাগিয়ে দেয়। আজকে রবিবার, আজকে ঘর দর এমনি আমরা পরিষ্কার করছি সকাল থেকে, মা আর আমি মিলে ঘর বাড়ি ঝুল ঝেড়েছি, বিছানা ঝাড়া সব কিছু পরিষ্কার করছি। আমি বলছি তাহলে আজকেই পর্দাটা লাগানো হয়ে যায়, তাহলে আরো দেখতে ঘরটা বেশি সুন্দর লাগবে। এখানে পর্দা লাগানো হচ্ছে, তো দেখো পর্দা লাগানোর পরে ঘরটা অনেক সুন্দর লাগছে। তো তোমরা সবাই বলেছো যে ঘর বাড়ি রং করো, তো দেখো বন্ধুরা আস্তে আস্তে সবই হবে। অনেক কষ্ট করে এতদূর পর্যন্ত এগিয়ে এসেছে, আর আস্তে আস্তে ঘর সাজাতে খুবই ভালোবাসি। অনেক কষ্ট করেই এতদূর যা সাজিয়েছি এই পর্যন্তই। এর আগে তো আরও অনেক কিছুই ছিল না, আস্তে আস্তে তাও এখন অনেক কিছুই হয়েছে আমাদের বাড়িতে। আরও চেষ্টা করবো আস্তে আস্তে ঘর বাড়ি সাজানো নিত্য নতুনভাবে। তো দেখো সামান্য একটু পর্দা লাগিয়েছি, তাতেই ঘরের কত লুক চেঞ্জ হয়ে গেছে, তাই না বলো? তো এই দেখো পর্দাটা লাগানো হয়ে গেল। তো ভুল হয়ে গেছে, দরজার একটা আনতে হতো, তো দরজাটা আনতে ভুলে গেছি। তো পরে অবশ্যই দরজাটা নিয়ে আসবো। তো আমার তো ভীষণই ভালো লাগছে পর্দা লাগিয়ে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমাকে। তারপর ঘর বাড়ি তো ওইদিকে অর্ধেক পরিষ্কার হয়েছে। আমি ভাবলাম বিছানা টিছানা আগে পরিষ্কার করবো না, কারণ ড্রিল মেশিন দিয়ে দেখো ফুটো করতে গেলে তো নোংরা পড়ে, ওই জন্য ভাবলাম আগে পর্দাটা লাগানো হয়ে যাক, তারপরে আমি বিছানা টিছানা পরিষ্কার করবো, নতুন বিছানার চাদরটা পাতবো। আজকে যেহেতু রবিবার আর সব কিছু পরিষ্কার করছি, তো একদম সব ঠিকঠাক করবো। তো দেখো আমি চলে এসেছি বিছানা ঝাড়তে, বিছানা ঝেড়ে তারপর আমি বিছানার চারও পাতবো। তারপরে ঘর বাড়ি ওদিকে তো মা পরিষ্কার করছে অলরেডি, ফ্রিজ পরিষ্কার করছে, তারপরে হচ্ছে ঝুল টুল ঝাড়ছে অলরেডি অন্যদিকে। ওই দেখো মাকে বললাম একটা কাপড় দাও, কারণ খাটটাটগুলো ভীষণ নোংরা হয়েছে। তো দেখো বিছানাটা ঝাড়া হয়ে গেল, বিছানা পেতে নিয়েছি, কি সুন্দর লাগছে তাই না? তো দেখো মা এদিকে ঘর বাড়ি ঝাড় দিচ্ছে, ঝুল টুল ঝাড়া হয়ে গেছে, তারপরে আবার ঘর বাড়ি ঝাড় দিচ্ছে।
তারপরে আমি এবার টেবিলের ক্লথটাও পেতে নেব। কদিন ধরে অনেক দিন ধরে এনে রেখেছি, তো পাতাই হচ্ছে না কিছুতেই, আজ পাতি কাল পাতি করে। তো আজকেই ভাবলাম, আজকেই যখন সব কিছু এত পরিষ্কার হচ্ছে, তো আজকেই পেতে ফেলি। তো দেখো আমি টেবিল ক্লথটা পাততে চলে এসেছি। তো এখানকার লুকটাও পুরো চেঞ্জ হয়ে গেছে একদম। বললাম না মা ঝুল ঝাড়ছে, তো দেখো আবার মানে যে একবার করে ঘর ঝাড় দিচ্ছে আর একবার করে আবার ঝাড়ছে, মানে পরিষ্কার করে আর হয় না। আমার মা এরকমই, মানে যত চারিদিকে যেখানে যা আছে সেখানে সারাক্ষণ খালি পরিষ্কার করতেই থাকে। তো যাই হোক, ঘরটা পুরো একদম লুকটা চেঞ্জ হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে আমার কাছে। তারপর আমি চলে আসলাম কিছুটা জল ভরে ফ্রিজে দিতে। তাই জল ভরছি, জল ভরে কটা জল আমি ফ্রিজে দিয়ে দেবো, কারণ আজকে প্রচণ্ড গরম, বাইরে প্রচণ্ড গরম পড়েছে। কি আর বলবো, এত গরমে মানে অতিষ্ঠ, তার মধ্যে এই কাজকর্ম করছি আরও গরম লাগছে। এমন তো না যে এসির মধ্যে ঢুকে বসে রয়েছি, আজকে এসিতে বসার টাইমই পাই না। আবার বিকেলবেলা রান্নাবান্না করব, যেহেতু রবিবারে প্রতি সপ্তাহে একটু ভালো মন্দ রান্নাবান্না হয়, যেহেতু সেটা সকালে হয়নি, সেটা তো রাত্রেই বানাতে হবে, তাই না আমাদের। তো যাই হোক, জল টল ভরে নিয়ে তারপর রান্নাবান্না করে নিই। দেখো টেবিল ক্লথটা পেতে নিয়েছি, আর এই দেখো গ্যাসে ভাত বসিয়ে দিয়েছে মা আলু ভাতে দিয়ে, কারণ দুপুরটা শুধু আলু ভাতে দিয়ে খাওয়া হবে সেই জন্য। এই যে আলু দিয়ে রয়েছে ভাতের মধ্যে, তো হয়ে গেছে প্রায়। আর এদিকে তো সব কিছুই প্রায় কমপ্লিট, ঘরটা এবার মুছলেই হয়ে যাবে। আর এবার এই দেখো ওই ঘরটা সবকিছু কমপ্লিট। এখন মা ঘরটা মুছবে, আবার মুছে স্নান করতে যাবে। তারপর আমি স্নান টান করে এসে রান্নাটা বসাবো। ওই ঘরের বিছানাটা এখনো গোছানো হয়নি, ওই ঘরটা বিছানাটা গুছিয়ে তারপর আমি স্নান করতে যাব। তারপরে স্নান টান করে এসে একেবারে রান্নাঘরে ঢুকবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো এই দেখো তো কে এসেছে, চিনতে পারো কি না? চিনতে পারছো কে এসেছে? এটা হচ্ছে জয় সোনা। তো তোমাদের কেমন সারপ্রাইজ দিলাম একটু বলো তো, কমেন্ট করে জানিও। তোমরা অনেকে জয়ীর কথা জিজ্ঞাসা করেছিলে, তো সবাই জেনে নিলে, জয়ীকে দেখে নিলে। আশা করছি সবাই খুব খুশি হয়েছো। তো দেখো এখানে আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট। এখানে তো দেখো এখানে ফ্রাইড রাইস করেছি, তারপরে চিলি চিকেন করেছি, চিলি পনির করেছি, তারপর চাটনি করেছি, পায়েস করেছি, পাঁপড় করেছি, অনেক কিছু রান্নাবান্না করেছি। তো চলো জয়কে এবার খেতে দিয়ে দেবো আমি, ওর খিদে পেয়ে গেছে। আমি ওর জন্য রান্নাবান্না করেছি আর আমাদের জন্য সবারই করেছি। তো চলো ওকে খেতে দিয়ে নিই, তারপরে ওকে খেতে দিয়ে তারপরে আমরাও খেতে বসে পড়বো। তো অনেকদিন ধরেই ফ্রাইড রাইসটা করছিলাম, তো কিছুতেই আর করা হচ্ছিল না। তো ফাইনালি আজকে রবিবার দেখে আজকে করে ফেললাম। তো মা অনেকদিন ধরেই আমার কাছে চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা খেতে চেয়েছিল। মা বলছিল তোর হাতে চিলি চিকেনটা খুব ভালো লাগে, তো একদিন কর। তাই ফাইনালি আজকেই করে ফেললাম। তারপর জয়কে উপরে খাওয়াচ্ছিলাম, তারপর আবার নিচে নিয়ে বসে পড়লাম, নিচে নিয়ে খাওয়াতে বসে পড়লাম। গাজর খেতে হবে, গাজর খেলে উপকার হয় জানো। তুই ফ্রাইড রাইস খাও, ভালোবাসো? ভালো হয়েছে খেতে। চব্বি খাবা? চব্বি দাঁড়াও, খাচ্ছি আমার, হাসাও না। চব্বি খাচ্ছ? তুমি চব্বি খাবা? ভালো হয়েছে তোমার?
কি দিয়ে মাছ ছিল? ঠাম্মাটা মাছ খায় না? হ্যাঁ কই? তো চলো ওকে খাইয়ে নি বন্ধুরা, ঠিক আছে? তো ঠাম্মা দেখো একটুর জন্য বাটিতে দিয়ে দিলাম, ও বাড়ি গিয়ে খেয়ে নেবে, ঠিক আছে? বিট্টু আবার ভয় লাগে, ওর বাড়ির সামনে একটু এগিয়ে না দিয়ে আসলে হয় না। যা চলে যা, ওই তো বাইক যাচ্ছে, যা 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 যা, দৌড় মারিস না, পড়ে যাবি। ভেলু যা যা যা, ভেলু যা যা, আমি দাঁড়িয়ে রয়েছি, তুই যা। বন্ধুরা আমরা এবার খেতে বসে পড়েছি, আর আমার মা কই? জয়মা কই গেলে? সে কই? আর এই হচ্ছে মা, আর এই হচ্ছে আমি, আর ঠাম্মা কই? ওই যে ঠাম্মা। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। জয় কোথায় গেল গো? জয় ডাকা দিন ঠাম্মা। তো চলো বন্ধুরা, জয় বাথরুমে গেছে, তো আমরা খাওয়া দাওয়া। ঠাম্মার একটা কিছু নেবে। এই যে হচ্ছে আমার মাম্মা, মাম্মা মামার কাছে, মাম্মা মামাদের কাছে থাকবে। ওটা হাতে সব তোমার খাওয়া হয়ে গেছে তো? তোমার খাওয়া হয়ে গেছে তো? আমাদের খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট। এখানে মা এখন গোছাচ্ছে, আর আমার তুনু সোনা বাই আসছে। দেখো তুনু, আর তুনু সোনার সঙ্গে কি খেলা করছে। তুনু সোনার সাথে খেলা করছে জয়। এই কাঁথাটা ধরে ও টানছে, আর জয় তুনু ওদিকতে টানছে, ওদের টান 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 টান, টেনে 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 টেনে। আর এই দেখো মা এখানে তুলতুলের জন্য ভাত মাখবে, আর এটু কাটা। জয়সোনা, জয়সোনা তুমি খুশি মা? এখানে এসেছো খুশি? তুলতুলের জন্য খুশি? তুমি তো মনের কাছে যাবো বলে কান্না করছিলে। ও আমাকে পাগল করে দিচ্ছে, মনি তুমি কবে আসবে? আমি যেদিন থেকে ওদের বাড়ির থেকে এসছি, সেই দিন থেকে ও কন্টিনিউ ফোন করে মনি এসো মনি এসো মনি এসো। আমি বলি তো এখন যাবো না, 30 দিন পর যাবো। বলে না 30 দিন তো অনেক সময়, তুমি আজই এসো, এক্ষুনি এসো। আমি বললাম এক্ষুনি তো যাওয়া যাবে না। তাই সেই থেকে ওর রোজ বলে, তাই ও সেই জন্য ও আমার কাছে এসছে। ও কটা দিন ওর মাসির বাড়ি থাকবে, ঠিক আছে? তো খুব মজা হবে কটা দিন জয়ীর সাথে আমাদের, তাই তো মা? বলে তো চলো পরিষ্কার ঝরিষ্কার করে নি, তোমাদের সঙ্গে পরে কথা বলছি আবার। ফ্রাইড রাইস ভালো হয়েছে? তুমি ফ্রাইড রাইস খেতে ভালোবাসো, তাই তোমার জন্য ফ্রাইড রাইস করেছি। রাখো, ঝাঁটা রেখে দাও। না তোমাকে ঘর ঝাড় দিতে হবে না, পাকা বুড়ি। তুনতুলি এখন খেতে বসে পড়েছে, আর মা যাবে এখন হচ্ছে ভেলুকে ভাত দিতে। তোর এসে পরে ভেলুকে দেখি ডাকছে। আর বলছি ভেলুর কথা তোর মনে আছে? হ্যাঁ পাকা মেয়ে। চল 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 চলো চলো, বাদ দিয়েছি ভেলু এসো। তোর মা আসো। হাত দিও না। না না একটু হাত দিতে হবে না। আয় 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 বলো অনেক মাছ মাংস খা, বলো বলো অনেক মাংস খা। হাত দিও না, হাত দিও না গায়ে, বল পেট ভরে খেয়ে নে। এই যাস না। তো হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে রাত 11টা। আমাদের সবার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, গোছানো কমপ্লিট। আমি জয়ী আর ঠাম্মা মা সবাই এই ঘরে শোবো। আমি আর জয়ী আর মা ওপরে শোবো, আর ঠাম্মা তো নিচে শুয়ে। জানো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি। এদিকে আয়, এদিকে আয়, এদিকে। নাটক করছে, ঘুমের নাটক।
এদিকে এদিকে। খুশি? হ্যাঁ খুব খুশি। খুশি হয়েছে? হ্যাঁ প্রচুর। না ওই আমি পড়ে যাব। প্রচুর হয়েছে খুশি। খুশি হয়েছে? যন্ত্রণা হচ্ছে সারাদিন কাজ কাম ওটা বসা আমার পেটে চেক করে তো আমার সোনা মাম্মা আমার কাছে একটু চুলের মতো। দাঁড়াও ওরকম করো না। লাগছে 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 লাগছে। তো বন্ধুরা আমার সোনা মাম্মা আমার কাছে চলে এসেছে। এখন কয়েকদিন থাকবে। খুব মজা হবে। ঘুরতে যাব। ভীষণ মজা করব। চলো ভিডিওটা শেষ করছি। আর তোমরা আমার খবর জানতে চাইছিলে আমি কেমন আছি। তো বলে দাও মা। ভালো আছে। বলো সবাই জানতে চেয়েছে তুমি কেমন আছো। বলো তুমি এতদিন কোথায় ছিলে? এতদিন আমার বাড়িতে ছিলাম। কোথায়? ঠাম্মের বাড়ি। ইয়েস। এতদিন ঠাম্মের বাড়ি ছিল। মনির জন্য খুব মন খারাপ করছিল, তাই তুমি মনির কাছে বেড়াতে এসেছো, তাই তো? চলে আসছে। ওরে বাবা রে, মনির কাছে বেড়াতে চলে এসছো তো, হ্যাঁ তাই তো? মনির জন্য মন খারাপ করছিল, তাই তো? এই হচ্ছে ব্যাপার। তো চলো আমরা শুয়ে পড়ি। তো এখানে আমি রয়েছি, ওই দুটো সারাদিন ফোনে ওই রকমই করে। কি বেবির গরম লাগে নাকি? চব্বি খাবার চব্বি। ওই জয়ী চব্বি খায়, তাই বলে চব্বি খাবা চব্বি। সেই থেকে আগের বারে যখন এসেছিল সেই থেকে খেপানো শুরু হয়েছে। আর ওই যে আমি নতুন ফোনটা লাগিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর ঠাম্মা এখানে শুয়ে পড়েছে। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। টাটা করো, টাটা টাটা টাটা।